আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অসীম দয়াময় পরম করুণাময় আল্লাহর রহমতে পরিবারের সকল সদস্য সহ করোনার এই মহামারীর সময় তোমরা সুস্থ আছো। ক্যান্টনমেন্ট কলেজ যশোর কর্তৃক আয়োজিত হিসাব বিজ্ঞান বিভাগের সিসিজে অ্যাকাউন্টিং স্কুল অনলাইন ক্লাস কার্যক্রমে তোমরা যুক্ত আছো। আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষ শিক্ষার্থীদের জন্য ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কোর্সের দ্বিতীয় তাত্ত্বিক ক্লাসটি নিয়ে এসেছি চ্যাপ্টার 4-এর কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ। আজকে আমরা এই অধ্যায়ে তোমাদের দেখানোর চেষ্টা করেছি এই অধ্যায়ের সাথে সম্পর্কিত যে সূত্রসমূহ রয়েছে। এই অধ্যায়টা খুবই সহজ যদি তোমরা এই সূত্রগুলো নিজেদের আয়ত্তে নিতে পারো। আমি অঙ্কটা শুরু করার আগে জাস্ট দুটা গানের লাইন তোমাদের সামনে বলবো। কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে সে খেলা করে, কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে সে খেলা করে। প্রিয় শিক্ষার্থী, আমরা যে লাইনটা বললাম গানের, সেখানে যে বলেছি যে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে সে খেলা করে, ঠিক এই অধ্যায়টা এমন, তুমি যদি সূত্রগুলো পারো তাহলে এই অঙ্কগুলো নিয়ে তুমি খেলা করতে পারবা। তাই প্রিয় শিক্ষার্থী, আমরা চাই আমরা এই অঙ্ক নিয়ে খেলা করব, খেলার ছলেই আমরা অঙ্কগুলো শিখব। আমাদের মনে কোনো প্রেশারই আমরা রাখবো না, কারণ তুমি যদি অঙ্ক নিয়ে খেলা করতেই না পারো, তোমার মনে যদি ভয় ঢুকে যায়, সেই ক্ষেত্রে অঙ্কগুলো আয়ত্ত করা কঠিন হয়ে যাবে। তাই সেই ক্ষেত্রে আমরা সূত্রগুলো একটু দেখার চেষ্টা করব। Starting in the name of Almighty Allah. Equation introduced in this chapter, এই চ্যাপ্টারের সমীকরণগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা যে সূত্রটা নিয়েছি সেলস বিক্রয়, বিক্রয়ের ক্ষেত্রে আমরা প্রায় এখানে 8টা সূত্র দেওয়ার চেষ্টা করেছি। আমরা একটু দেখি সূত্রগুলো কি। প্রথম নাম্বার 1 দিয়েছি প্রোডাকশন অর সেলস ইউনিট ইনটু সেলিং প্রাইস পার ইউনিট, যে বিক্রয় একক গুণ একক প্রতি বিক্রয় মূল্য যোগ করে আমরা পেতে পারি ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট প্লাস প্রফিট, পরিবর্তনশীল ব্যয় যোগ স্থায়ী ব্যয় যোগ মুনাফা যোগ করলে আমরা বিক্রয় পেতে পারি ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট লেস লস, পরিবর্তনশীল ব্যয়ের সাথে স্থায়ী ব্যয় যোগ করে ক্ষতি বিক্রয় করে আমরা বিক্রয় পেতে পারি কন্ট্রিবিউশন প্লাস ভেরিয়েবল কস্ট, দত্তাংশের সাথে পরিবর্তনশীল ব্যয় যোগ করে আমরা বিক্রয় পেতে পারি কন্ট্রিবিউশন ডিভাইড কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, যে কন্ট্রিবিউশনকে আমরা দত্তাংশকে দত্তাংশ অনুপাত দিয়ে ভাগ করে আমরা পেতে পারি ব্রেক ইভেন সেলস টাকা ডিভাইড ব্রেক ইভেন পয়েন্ট রেশিও, সমস্ত বিন্দু টাকাকে আমরা সমস্ত বিন্দু রেশিও দিয়ে ভাগ করে বিক্রয় পেতে পারি এমএস ডিভাইড এমএস রেশিও, মার্জিন অফ সেফটি আমরা নিরাপত্তা প্রান্তকে নিরাপত্তা অনুপাত দিয়ে ভাগ করে পেতে পারি ভেরিয়েবল কস্ট ডিভাইড ভেরিয়েবল কস্ট রেশিও, পরিবর্তনশীল ব্যয়কে আমরা পরিবর্তনশীল ব্যয় অনুপাত দিয়ে ভাগ করে আমরা বিক্রয় পেতে পারি। প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের গল্পে যেভাবে তথ্য দেয়া থাকবে সেই তথ্যের উপযোগী আমি একটি সূত্র ব্যবহার করে সেলস নির্ণয় করব। ভেরিয়েবল কস্ট পরিবর্তনশীল ব্যয় আমরা পেতে পারি প্রোডাকশন অর সেলস ইউনিট ইনটু ভেরিয়েবল কস্ট পার ইউনিট, উৎপাদন বা বিক্রয় এককের সাথে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় গুণ করে আমরা পেতে পারি টোটাল কস্ট লেস ফিক্সড কস্ট, মোট ব্যয় থেকে স্থায়ী ব্যয় বাদ দিয়ে পেতে পারি সেলস লেস কন্ট্রিবিউশন, বিক্রয় থেকে দত্তাংশ বাদ দিয়ে আমরা পেতে পারি সেলস লেস ফিক্সড কস্ট লেস প্রফিট, বিক্রয় থেকে স্থায়ী ব্যয় এবং মুনাফা বাদ দিয়ে আমরা পেতে পারি সেলস গুণ ভেরিয়েবল কস্ট সেলস ইনটু ভেরিয়েবল কস্ট রেশিও, বিক্রয়ের সাথে আমরা পরিবর্তনশীল ব্যয় অনুপাত গুণ করে পেতে পারি সেলস লেস সেলস ইনটু পিবি রেশিও, আমাদের বিক্রয় থেকে বিক্রয় গুণ পিবি রেশিও বাদ দিয়ে প্রফিট ভলিউম রেশিও, যেটাকে আমরা দত্তাংশ অনুপাত বলি, এটা বাদ দিয়ে আমরা কিন্তু
পরিবর্তনশীল ব্যয় পেতে পারি। এক্ষেত্রেও আমরা যে সূত্র, একাধিক সূত্র এখানে দেখানো তোমাদের চেষ্টা করেছি, গল্পে বা প্রশ্নে যে তথ্যগুলো দেয়া থাকবে আমি যেই সূত্রটা ব্যবহার করে অতি দ্রুত মান বের করতে পারবো সেই সূত্রটাই ব্যবহার করব, কিন্তু আমাদের সকল সূত্রগুলো মাথায় থাকা জরুরি। ভেরিয়েবল কস্ট রেশিও 100% মাইনাস সিএম রেশিও হতে পারে, ভেরিয়েবল কস্ট ডিভাইড সেলস ইন্টু 100 এটাও হতে পারে, চেঞ্জ ইন কস্ট ডিভাইড চেঞ্জ ইন সেলস ইন্টু 100 এটাও হতে পারে। যে ব্যয়ের পরিবর্তন বিক্রয়ের পরিবর্তন গুণ 100 দিয়ে আমরা করতে পারি, পরিবর্তনশীল ব্যয়কে বিক্রয় দিয়ে ভাগ করে আমরা বের করতে পারি, অথবা 100% থেকে দত্তাংশ অনুপাত বাদ দিয়ে আমরা পরিবর্তনশীল ব্যয় রেশিও বের করতে পারি। নাম্বার 4 কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন দত্তাংশ আমরা বের করতে পারি সেলস লেস ভেরিয়েবল কস্ট অর মার্জিনাল কস্ট। বিক্রয় থেকে আমরা পরিবর্তনশীল ব্যয় বাদ দিয়ে পারি ফিক্সড কস্ট প্লাস প্রফিট, স্থায়ী ব্যয়ের সাথে মুনাফা যোগ করে বের করতে পারি ফিক্সড কস্ট লেস লস, স্থায়ী ব্যয় থেকে ক্ষতি বিয়োগ করে সেলস ইন্টু সেম রেশিও, বিক্রয়ের সাথে দত্তাংশ অনুপাত গুণ করে আমরা বের করতে পারি সেলস ইউনিট ইন্টু পার ইউনিট কন্ট্রিবিউশন, যে আমরা বিক্রয় এককের সাথে একক প্রতি দত্তাংশ গুণ করেও কন্ট্রিবিউশন মার্জিন বের করতে পারি বা দত্তাংশ বের করতে পারি। নাম্বার 5 সিএম রেশিও। কন্ট্রিবিউশন মার্জিন রেশিওর জন্য আমরা অনেকগুলো সূত্র দিয়েছি, প্রিয় শিক্ষার্থী আমাদের তো প্রশ্নের উপর ভিত্তি করে আমরা কিন্তু বারবারই বলতেছি যে সূত্রগুলো ইউজ করব। প্রথমে কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইড সেলস ইন্টু 100, দত্তাংশ ভাগ বিক্রয় গুণ 100, সেলস লেস ভেরিয়েবল কস্ট ডিভাইড সেলস ইন্টু 100, যে বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় ভাগ বিক্রয় গুণ 100, পার ইউনিট কন্ট্রিবিউশন ডিভাইড পার ইউনিট সেলিং প্রাইস ইন্টু 100, একক প্রতি দত্তাংশ ভাগ একক প্রতি বিক্রয় মূল্য গুণ 100 দিয়ে বের করতে পারি ফিক্সড কস্ট ডিভাইড ব্রেক ইভেন সেলস টাকা ইন্টু 100, স্থায়ী ব্যয়কে সমস্ত বিন্দু টাকা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে বের করতে পারি চেঞ্জ ইন প্রফিট ডিভাইড চেঞ্জ ইন সেলস ইন্টু 100, মুনাফার পরিবর্তন ভাগ বিক্রয়ের পরিবর্তন গুণ 100 করে আমরা বের করতে পারি। এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র প্রথম, এবং এই সূত্রটা প্রিয় শিক্ষার্থী যে দত্তাংশ ভাগ বিক্রয় গুণ 100 অথবা মুনাফার পরিবর্তন বা বিক্রয়ের পরিবর্তন গুণ 100 সূত্রগুলো খুব বেশি ব্যবহৃত হয়। চেঞ্জ ইন কন্ট্রিবিউশন চেঞ্জ ইন সেলস ইন্টু 100 আমরা এটা দিয়েও বের করতে পারি দত্তাংশ পরিবর্তন ভাগ বিক্রয়ের পরিবর্তন গুণ 100 দিয়ে। 100% লেস ভিসি রেশিও আমরা 100% থেকে পরিবর্তনশীল ব্যয় রেশিও বিয়োগ করে আমরা বের করতে পারি ফিক্সড কস্ট রেশিও প্লাস প্রফিট রেশিও, আমরা স্থায়ী ব্যয় রেশিওর সাথে প্রফিট রেশিও যোগ করে আমরা কন্ট্রিবিউশন রেশিও পেতে পারি 1 মাইনাস ভিসি রেশিও, সেটা করে আমরা ভিসি রেশিওকে পয়েন্টে রূপান্তর করে বের করতে পারি 1 লেস ভেরিয়েবল কস্ট ডিভাইড সেলস, যে 1 থেকে পরিবর্তনশীল ব্যয় ভাগ বিক্রয়ের অনুপাতটা বিয়োগ করে আমরা বের করতে পারি। সর্বশেষ ফিক্সড কস্ট প্লাস প্রফিট বাই সেলস ইন্টু 100, যে আমরা এটা দিয়ে বের করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী প্রশ্নের উপর ভিত্তি করে কিন্তু আমরা সূত্রগুলো ইউজ করব, আমরা যে সূত্র ইউজ করব সেটাই কিন্তু আমাদের জন্য হবে। ফিক্সড কস্ট স্থায়ী ব্যয় আমরা বের করতে পারি প্রোডাকশন অর সেলস ইউনিট ইন্টু পার ইউনিট ফিক্সড কস্ট, যে উৎপাদন বা বিক্রয় একক এর সাথে গুণ করতে পারি একক প্রতি স্থায়ী ব্যয়, যেটা পরিবর্তনীয় একক প্রতি স্থায়ী ব্যয় যদি দেয়া থাকে কোশ্চেনে। টোটাল কস্ট লেস ভেরিয়েবল কস্ট, এটা খুব বেশি ব্যবহৃত হচ্ছে, মোট ব্যয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিয়ে আমরা বের করতে পারি সেলস লেস ভেরিয়েবল কস্ট লেস প্রফিট, এই সূত্রটাও খুব বেশি ব্যবহৃত হচ্ছে, বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় ও মুনাফা বাদ দিতে পারি কন্ট্রিবিউশন লেস প্রফিট, দত্তাংশ থেকে মুনাফা বাদ দিয়ে বের করতে পারি সেলস ইন্টু সিএম রেশিও লেস প্রফিট, যে আমরা কন্ট্রিবিউশন মার্জিন বের করে নেওয়া, যেমন সেলস ইন্টু সিএম রেশিও কন্ট্রিবিউশন মার্জিন বের হয়ে যাচ্ছে, সেখান থেকে আমরা মুনাফা বাদ দিয়ে বের করতে পারি সেলস ইন্টু ফিক্সড কস্ট রেশিও, যদি ফিক্সড কস্ট রেশিও দেওয়া থাকে সেটা আমরা বিক্রয়ের সাথে গুণ করে বের করতে পারি। সর্বশেষ আমরা সূত্রটা দিয়েছি ব্রেক ইভেন সেলস ইন্টু সিএম রেশিও, আমাদের যদি সমস্ত বিন্দু টাকা দেওয়া থাকে তার সাথে আমরা সিএম রেশিও গুণ করেও আমরা স্থায়ী ব্যয় বের করতে পারবো। প্রিয় শিক্ষার্থী এই সূত্রগুলো প্রয়োজন অনুপাতে আমাকে ব্যবহার করতে হবে।
ফিক্সড কস্ট রেশিও আমরা দিতে পারি বিপি রেশিও ইন্টু সিএম রেশিও, যে সমস্ত বিন্দু অনুপাত গুণ দত্তাংশ অনুপাত, সিএম রেশিও মাইনাস লেস প্রফিট রেশিও, দত্তাংশ অনুপাত থেকে আমরা মুনাফা অনুপাত বাদ দিতে পারি। ফিক্সড কস্ট বাই সেলস ইন্টু 100, এই সূত্রটা অনেক বেশি ব্যবহৃত হয়, যে স্থায়ী ব্যয় ভাগ বিক্রয় গুণ 100। ইট ইকুয়াল আমরা দিতে পারি সেলস লেস ভেরিয়েবল কস্ট লেস ফিক্সড কস্ট, বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় ও স্থায়ী ব্যয় বাদ দিয়ে আমরা মুনাফা পেতে পারি। কন্ট্রিবিউশন লেস ফিক্সড কস্ট, আমরা দত্তাংশ থেকে স্থায়ী ব্যয় বাদ দিয়ে মুনাফা পেতে পারি। সেলস ইন্টু সিএম রেশিও লেস ফিক্সড কস্ট, আমরা সেলসের সাথে সিএম রেশিও গুণ করে আমরা স্থায়ী ব্যয় বাদ দেওয়ার মাধ্যমেও প্রফিট বের করতে পারি। প্রফিট রেশিও এমএস রেশিও ইন্টু সিএম রেশিও, আমরা নিরাপত্তা প্রান্ত অনুপাতের সাথে দত্তাংশ অনুপাত গুণ করে বের করতে পারি, অথবা প্রফিট ডিভাইড সেলস ইন্টু 100 সূত্রটা খুব বেশি ব্যবহৃত হচ্ছে, মুনাফাকে বিক্রয় দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে আমরা বের করতে পারি। নাম্বার 10 বিইপি ইন ইউনিটস, ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস, সমস্ত বিন্দু একক, ফিক্সড কস্ট ডিভাইড সিএম পার ইউনিট, আমরা স্থায়ী ব্যয়কে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট বের করতে পারি, অথবা বিইপি টাকা যদি বের করা থাকে ডিভাইড সেলিং প্রাইস পার ইউনিট, বিইপি টাকাকে সমস্ত বিন্দু টাকাকে আমরা একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে ভাগ করে বের করতে পারি। ব্রেক ইভেন পয়েন্ট টাকা, এই ক্ষেত্রে আমরা সূত্র প্রথমে হচ্ছে ফিক্সড কস্ট বাই সিএম রেশিও, যদি সিএম রেশিও আমাদের সাথে থাকে আমরা এটা দিয়ে করতে পারবো, স্থায়ী ব্যয়কে দত্তাংশ অনুপাত দিয়ে ভাগ করে। ফিক্সড কস্ট বাই কন্ট্রিবিউশন ডিভাইড বাই কন্ট্রিবিউশন ইনটু সেলস, আমরা স্থায়ী ব্যয়কে দত্তাংশ দিয়ে ভাগ এবং সেলস দিয়ে গুণ করে আমরা বের করতে পারি। এই সূত্রটা এখন ব্যাপক ব্যবহৃত হচ্ছে, আমরা সরাসরি ইউনিট বিইপি ইউনিট বের না করে সরাসরি এই সূত্রটা ব্যবহার করে, যদি আমাদের দত্তাংশ দেয়া থাকে সেই ক্ষেত্রে আমরা সরাসরি এই সূত্র ব্যবহার করে বিইপি টাকা বের করে ফেলতে পারি। সেলস গুণ সেলস ইনটু বিইপি রেশিও, বিক্রয়ের সাথে আমাদের সমস্ত বিন্দু অনুপাত গুণ করে সেলস লেস মার্জিন অফ সেফটি, বিক্রয় থেকে নিরাপত্তা প্রান্ত বাদ দিয়ে বের করতে পারি। ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট, পরিবর্তনশীল ব্যয় প্লাস স্থায়ী ব্যয় যোগ করে আমরা বিইপি টাকা বের করে ফেলতে পারি। বিইপি ইন ইউনিটস ইনটু সেলিং প্রাইস পার ইউনিট, সূত্র খুব বেশি ব্যবহৃত হচ্ছে, যদি আমাদের ইউনিট বের করা থাকে সমস্ত বিন্দু ইউনিটকে আমরা একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে গুণ করে বিইপি টাকা বের করতে পারবো। ক্যাশ বিইপি, ফিক্সড কস্ট লেস ডিপ্রিসিয়েশন ডিভাইড সিএম রেশিও। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখতে পাচ্ছি নগদ সমস্ত বিন্দু, সেই ক্ষেত্রে আমাদের অবচয় হচ্ছে অনগদ খরচ, আমরা স্থায়ী ব্যয় থেকে স্থায়ী ব্যয় থেকে অবশ্যই অবচয়টা বাদ দিয়ে আমরা সিএম রেশিও দিয়ে ভাগ করবো, সেই ক্ষেত্রে আমরা ক্যাশ বিইপি পেয়ে যাব। ক্যাশ বিইপি ইন ইউনিট যদি বের করতে চাই সেই ক্ষেত্রে জাস্ট আমরা সিএম রেশিওর স্থানে আমরা সিএম পার ইউনিট দিব, ফিক্সড কস্ট লেস ডিপ্রিসিয়েশন ডিভাইড সিএম পার ইউনিট, যে আমাদের স্থায়ী ব্যয় থেকে অবচয়টা বাদ দিব অবশ্যই, ভাগ করব একক প্রতি দত্তাংশ দিয়ে। বিইপি রেশিও 100% লেস এমএস রেশিও, 100% থেকে আমরা নিরাপত্তা প্রান্ত অনুপাত বাদ দিয়ে বের করতে পারি, অথবা বিইপি টাকা ডিভাইড সেলস ইনটু 100, বিইপি টাকাকে ব্রেক ইভেন সমস্ত বিন্দু টাকাকে আমরা বিক্রয় দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে বের করতে পারি ব্রেক ইভেন রেশিও। এমএস ইন ইউনিটস, মার্জিন অফ সেফটি একক, আমরা বের করতে পারি সেলস ইউনিট লেস বিইপি ইউনিট, বিক্রয় একক থেকে আমরা সমস্ত বিন্দু ইউনিট বাদ দিয়ে বের করতে পারি, অথবা প্রফিট ডিভাইড পার ইউনিট কন্ট্রিবিউশন, মুনাফাকে আমরা একক প্রতি দত্তাংশ দিয়ে ভাগ করে বের করে ফেলতে পারি। এমএস টাকা, মার্জিন অফ সেফটি টাকা বের করার জন্য সেলস লেস বিইপি টাকা, আমরা বিক্রয় থেকে সমস্ত বিন্দু টাকা বাদ দিয়ে বের করতে পারি, সেলস ইনটু এমএস রেশিও, বিক্রয়ের সাথে আমরা নিরাপত্তা প্রান্তর অনুপাত গুণ করে বের করতে পারি, অথবা এমএস ইন ইউনিটস মার্জিন নিরাপত্তা প্রান্ত একক ইনটু সেলিং প্রাইস পার ইউনিট, একক প্রতি বিক্রয় মূল্য আমরা গুণ করে বের করতে পারি। সর্বশেষ প্রফিট ডিভাইড সিএম রেশিও, আমরা মুনাফাকে দত্তাংশ অনুপাত দিয়ে ভাগ করে এমএস বের করতে পারি। এই সূত্রটা লেটেস্ট খুব বেশি ব্যবহৃত হচ্ছে, প্রফিট বাই সিএম রেশিও, তথ্য থাকলে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো। এমএস রেশিও, এমএস টাকা ডিভাইড সেলস ইনটু 100,
নিরাপত্তা প্রান্ত অনুপাত ইকুয়াল টু আমরা বলতে পারি নিরাপত্তা প্রান্ত টাকা ভাগ বিক্রয় গুণ 100, অথবা প্রফিট রেশিও ডিভাইড সেম রেশিও ইন্টু 100, মুনাফা অনুপাত ভাগ দত্তাংশ অনুপাত গুণ 100 করে বের করতে পারি, অথবা সেলস লেস বিপি টাকা ডিভাইড সেলস ইন্টু 100, বিক্রয় থেকে সমস্ত বিন্দু টাকা বিয়োগ করে বিক্রয় ভাগ করে 100 দিয়ে গুণ করে আমরা এই অনুপাতটা বের করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমাদের কিন্তু বিপি মার্জিন অফ সেফটি এই সূত্রগুলো খুব বেশি ব্যবহৃত হচ্ছে, দন্তাংশ এগুলো কিন্তু বেশি পরীক্ষার্থী আসতেছে, সুতরাং এই সূত্রগুলো খুব নজর দিতে হবে আমাদের। টার্গেট সেলস ইউনিট খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র, ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট বাই সিএম পার ইউনিট। আমরা স্থায়ী ব্যয়ের সাথে আমাদের প্রত্যাশিত মুনাফা যোগ করে একক প্রতি দত্তাংশ দিয়ে ভাগ করে আমরা বের করে ফেলতে পারি আমাদের প্রত্যাশিত বিক্রয় একক, অথবা বিপি ইন ইউনিটস প্লাস টার্গেট প্রফিট বাই সিএম পার ইউনিট, এই সূত্রটাও ব্যবহার করা যাবে। সমচ্ছেদ বিন্দু একক সাথে আমরা যোগ করব প্রত্যাশিত মুনাফা ভাগ একক প্রতি দত্তাংশ। প্রিয় শিক্ষার্থী, আমাদের যদি আফটার ট্যাক্স বলে, আফটার ট্যাক্স, সেই ক্ষেত্রে আমরা যে সূত্রটা আমরা সবসময় বিফোরটাই চিন্তা করি, কখনো যদি কোশ্চেনে আমাদের আফটার ট্যাক্স বলে সেই ক্ষেত্রে আমরা টার্গেট প্রফিটকে 1 মাইনাস টি ভাগ করে দিব। এই সূত্রটা শুধু জাস্ট উপরের সূত্রের সাথে এখানে পার্থক্য এতটুকুই। টার্গেট সেলস টাকা, ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট সিএম রেশিও, ওখানে ছিল সিএম পার ইউনিট, এখানে সিএম রেশিও, সো টার্গেট সিএম ভাগ সিএম রেশিও দিলে হবে আমাদের জাস্ট সূত্রটা, এখানে আমরা সিএম পার ইউনিট দিয়েছি ইউনিটে, এখানে সিএম রেশিও, পরবর্তী যে সূত্র নিয়েছে টার্গেট সিএম ভাগ সিএম রেশিও, এটাও হবে বিপি টাকা, জাস্ট এখানে আমাদের সিএম পার ইউনিট ছিল, সেখানে টার্গেট প্রফিট ভাগ সিএম রেশিও। অথবা আমরা যেটা করতে পারি যে ইউনিটের যে সূত্রটা ছিল ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট বাই সিএম পার ইউনিট ইনটু এর সাথে যদি আমাদের একক প্রতি বিক্রয় মূল্য দেয়া থাকে, জাস্ট আমরা ইনটু করে দিব সেলিং প্রাইস পার ইউনিট। এই এসপি বলতে আমরা সেলিং প্রাইস পার ইউনিটকে আমরা বুঝি, এসপি বলতে সেলিং প্রাইস পার ইউনিটকে আমরা বুঝবো। যদি এটা আফটার ট্যাক্স বলে অবশ্যই 1 মাইনাস টি আমরা করে দিচ্ছি, আর জাস্ট ইউনিটের যে সূত্রটা আমাদের দেয়া আছে সেই ইউনিটের সূত্রের সাথে আমরা যদি ইউনিট বের করে তার সাথে আমরা সেলিং প্রাইস পার ইউনিট গুণ করে দিই। এসপি বলতে সেলিং প্রাইস পার ইউনিট, জাস্ট লাস্ট সূত্রটা ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইড 1 মাইনাস টি টোটাল ডিভাইড সিএম পার ইউনিট, জাস্ট বের হয়ে যাচ্ছে টার্গেট সেলস ইউনিট ইনটু কিন্তু আমরা দিচ্ছি সেলিং প্রাইস পার ইউনিট। আমরা এইভাবে বের করতে পারবো। জাস্ট 1 মাইনাস টি তখনই প্রিয় শিক্ষার্থী আমরা ইউজ করব যদি কোশ্চেনে আফটার ট্যাক্স বলে, আর ট্যাক্স নিয়ে কোনো কথাবার্তা না থাকলে বা ট্যাক্স রেট দেয়া না থাকলে কখনোই আমরা 1 মাইনাস টি দিব না। টার্গেট অপারেটিং ইনকাম, টার্গেট প্রফিট ডিভাইড 1 মাইনাস টি। প্রিয় শিক্ষার্থী, এখানে অবশ্যই ট্যাক্স রেট উল্লেখ থাকবে টার্গেট অপারেটিং ইনকাম যখন বলা থাকবে। চেঞ্জ ইন নেট ইনকাম, এই ক্ষেত্রে ডিয়ার স্টুডেন্ট এখানে আমাদের ট্যাক্স রেট বলা থাকবে চেঞ্জ ইন ইউনিট ইনটু সিএম পার ইউনিট ইনটু 1 মাইনাস টি, টি বলতে আমাদের ট্যাক্স রেটকে বুঝে নিব। নাম্বার 22 ডোল, ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ ইকুয়াল আমরা বলতে পারি সিএম ভাগ নেট অপারেটিং ইনকাম। ডিয়ার স্টুডেন্ট, পরিচালন অন লিভারেজ, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি দত্তাংশ ভাগ নিট পরিচালন মুনাফা। নাম্বার 23 সেলিং প্রাইস পার ইউনিট, আমরা এখানে একক প্রতি কিছু সূত্র দেখানোর চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থী, এগুলো ম্যাক্সিমাম কোশ্চেনে দেয়া থাকে, যদি দেয়া না থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে বের করে নিতে হবে সেলস ডিভাইড সেলস ইউনিট, বিক্রয়কে টোটাল বিক্রয় একক দ্বারা আমরা ভাগ করব। নাম্বার 24 ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট, ভ্যারিয়েবল কস্ট ডিভাইড প্রোডাকশন অর সেলস ইউনিট, যে পরিবর্তনশীল ব্যয়কে আমরা মোট উৎপাদন বা বিক্রয় একক দিয়ে ভাগ করলে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় পেয়ে যাব। ফিক্সড কস্ট পার ইউনিট, ফিক্সড কস্ট ডিভাইড প্রোডাকশন অর সেলস ইউনিট, এক্ষেত্রেও আমরা স্থায়ী ব্যয়কে মোট উৎপাদন বা বিক্রয় একক দিয়ে ভাগ করে আমরা পেয়ে যাচ্ছি। প্রফিট পার ইউনিট, প্রফিট ডিভাইড প্রোডাকশন অর সেলস ইউনিট, এখানে প্রফিট কি আমরা মোট উৎপাদন বা বিক্রয় একক দিয়ে ভাগ করে পেয়ে যাচ্ছি। এটা সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একক প্রতি যাই বের করেছি সেটা আমরা কি করেছি, যেই উপাদানটা বের করব সেই উপাদানটাকেই
আমরা ভাগ করব উৎপাদন একক অথবা বিক্রয় একক দ্বারা। মোট উৎপাদন বা বিক্রয় একক দ্বারা ভাগ করলেই কিন্তু আমরা একক প্রতি সেই উপাদানটা পেয়ে যাচ্ছি। এই বিষয়টা মাথায় রাখতে হবে। সর্বশেষ আমরা একটা সূত্র দেখানোর চেষ্টা করেছি, বিসি রেশিও প্লাস সিএম রেশিও ইকুয়াল 1। এই সূত্রটা মাথায় রাখতে হবে যে আমাদের যে সিএম রেশিও দত্তাংশ অনুপাত আর পরিবর্তনশীল ব্যয় অনুপাত দুটো যোগ করলে 1 হয়। তার মানে আমরা যদি সিএম রেশিও বের করতে চাই জাস্ট 1 মাইনাস বিসি রেশিও, যদি বেশি রেশিও বের করতে চাই 1 মাইনাস সিএম রেশিও। এই বিষয়টা মাথায় রাখলে আমাদের মূলত হয়ে যায়। এর বাইরে কোনো সূত্র প্রিয় শিক্ষার্থী এই অধ্যায় নেই। সো আমরা প্রত্যাশা করব তোমরা অবশ্যই এই সূত্রগুলো মুখস্থ করবা এবং ওই যে গানের কথার মতো আমরা এই অঙ্কগুলো নিয়ে খেলা করতে পারবো। আমরা চাই যে আমাদের প্র্যাকটিক্যাল যখন আমরা ক্লাসগুলো করব সেখানে অবশ্যই আমরা খেলা করব। নাম্বার 5, সিএম রেশিও কন্ট্রিবিউশন মার্জিন রেশিওর জন্য আমরা অনেকগুলো সূত্র দিয়েছি প্রিয় শিক্ষার্থী। আমাদের তো প্রশ্নের উপর ভিত্তি করে আমরা কিন্তু বারবারই বলতেছি যে সূত্রগুলো ইউজ করব। প্রথমে কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইড সেলস ইনটু 100, দত্তাংশ ভাগ বিক্রয় গুণ 100, সেলস লেস ভেরিয়েবল কস্ট